নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের ব্যাখ্যা করতে থাকবো অনুক্রম এবং ধারা সম্পর্কে। তাহলে আমরা প্রথমে ক্রম ব্যাখ্যা করতে চাচ্ছি। ক্রম আমরা কিন্তু আমাদের প্রত্যেক জীবনে ক্রম শব্দটি কিন্তু প্রায় ব্যবহার করে থাকি। যেমন দেখবে যে কোনো দোকানদার যদি তার দোকানে মালামাল সাজাতে চায় তাহলে কিন্তু ক্রম ব্যবহার করে। যেমন এই যদি একটি তার আলমিরা হয় তাহলে কিন্তু সে এই 1 নম্বর এখানে, কিংবা কোনো ঔষধের যদি দোকান হয় সে 1 নম্বরে বেক্সিমকো কোম্পানির ঔষধ রাখছে। 2 নম্বর তাকে তিনি স্কয়ার কোম্পানির ঔষধ রাখছে। 3 নম্বর তাকে তিনি এসকেপ কোম্পানির ঔষধ রাখছে। এভাবে কিন্তু সে ঔষধগুলো সাজিয়ে রেখে 4 নম্বর যদি সে 4 নম্বর তাকে কিন্তু সে ইনসেপ্টা কোম্পানির ঔষধ রাখছে। এভাবে কিন্তু সে ঔষধগুলো সাজিয়ে রাখছে। এভাবে কিন্তু কর্ম ব্যবহার করা হয়। এবং আমাদের আমরা যখন রিহার্সেলে দাঁড়াই তখন কিন্তু দেখব যে ছোট যে যারা উচ্চতা যারা কম তাদেরকে কিন্তু আমরা প্রথম দিকে দাঁড় করাই, অর্থাৎ তারা কিন্তু এরকমভাবে আস্তে আস্তে যাদের উচ্চতা সবচেয়ে কম তারা কিন্তু প্রথম দিকে, আবার যারা উচ্চতা সবচেয়ে বেশি তারা কিন্তু শেষের দিকে দাঁড়ায়। এভাবে কিন্তু গ্রাফটি হয়, কিন্তু এভাবে দাঁড়াতে থাকে। কিন্তু তাহলে আমরা কিন্তু এভাবে কিন্তু ক্রমের ব্যবহার করে থাকি কিন্তু। আর ক্রম থেকেই কিন্তু অনুক্রমের ধারণা এসেছে। আমরা এখন অনুক্রম ব্যাখ্যা করতে থাকবো। আমরা মনে করি যে আমাদের মা বাবা আমাদেরকে হাত খরচ দিচ্ছে এক মাসের জন্য। সেটি এভাবে দিন টাকা। প্রথম দিন যে হাত খরচ দিচ্ছে তা হলো 1 টাকা। দ্বিতীয় দিন হাত খরচ দিচ্ছে প্রথম দিনের দ্বিগুণ, অর্থাৎ 1 টাকার দ্বিগুণ। তাহলে 1 টাকার প্রথম দিনের টাকার দ্বিগুণ, তাহলে আসে কিন্তু 2 টাকা। তৃতীয় দিন হাত খরচ দিচ্ছে দ্বিতীয় দিনের দ্বিগুণ, 4 টাকা। চতুর্থ দিন হাত খরচ দিচ্ছে কিন্তু তার পূর্বের দিনের দ্বিগুণ, তাহলে তার পূর্বের দিন কত? 4 টাকা তার দ্বিগুণ, আচ্ছা 8 টাকা। পঞ্চম দিন হাত খরচ দিচ্ছে তার পূর্বের দিনের দ্বিগুণ, তাহলে পূর্বের দিনে কত? 8 টাকা তার দ্বিগুণ, আসে 16 টাকা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে হাত খরচ দিচ্ছে আমাদের বাবা, আমরা মনে করি যে আমাদের এই টাকায় সকলকে প্রত্যেকে এরকম ভাবে হাত খরচ দিচ্ছে মা বাবা। তাহলে এখানে কিন্তু যে এই দিনের সাথে কিন্তু এখানে আমাদের যে হাত খরচ তার একটি সম্পর্ক রয়েছে। যে দিন প্রথম দিনে যে হাত খরচ দিচ্ছে 1 টাকা, যখনই একদিন বাড়ছে দ্বিতীয় দিন তখন কিন্তু আমাদের হাত খরচও বাড়ছে। যে প্রথম দিনের দ্বিগুণ কিন্তু হাত খরচ দিচ্ছে। আবার যখন একদিন বাড়ছে তখন কিন্তু আমাদের হাত খরচ বাড়ছে। সেটি হলো দ্বিতীয় দিন যে হাত খরচ দিয়েছিল তার কিন্তু দ্বিগুণ, 4 টাকা। যখন আরো একদিন বাড়ছে চতুর্থ দিন তখন কিন্তু হাত খরচ আমাদের পূর্বের দিনে যে হাত খরচ দিয়েছে তার বাড়ছে। তাহলে এখানে কিন্তু এই যে দিন কিন্তু দিন হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 5 ডট 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 স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু দিন। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহ সেটি হলো যে এই যে আমাদের যে আমরা যদি বলি যে এখানে যে আমাদের যে সেই হাত খরচের প্রাপ্তি টাকা, প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা, পরের দিন 16 টাকা। এই যে অন্য একটি সংগ্রহের সম্পর্ককে বলা হয় অনুক্রম।
তাহলে এখানে এই স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্ক, এটি কি বলা হয়? অনুক্রম। কিন্তু ডট 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 এটি কি বলা হয়? অনুক্রম। তাহলে উপর উদাহরণে প্রতিদিনের সাপেক্ষে টাকার পরিমাণের সংগ্রহ হলো একটি অনুক্রম। এখানে প্রতিদিনের সাপেক্ষে এভাবে যদি আমরা দেখাই যে প্রতিদিনের সাপেক্ষে টাকার সংগ্রহ একটি অনুক্রম, কিন্তু একটি অনুক্রম। শিক্ষার্থীবৃন্দ, 1, 1, 1, 1 ডট 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 একটি অনুক্রম, একটি অনুক্রম, একটি অনুক্রম যার n-তম পদ, যার n-তম পদ, যার n-তম পদ n সমান হচ্ছে 1, একটি ধ্রুব, এটি একটি ধ্রুব অনুক্রম, এটি একটি ধ্রুব অনুক্রম, এটি একটি ধ্রুবক অনুক্রম। কারণ হচ্ছে আমরা এটিকে কেন ধ্রুবক অনুক্রম বলবো, কারণ আমরা যদি n এর পরিবর্তে 1 বসাই তাহলে আমরা পাবো এই অনুক্রমের প্রথম পদ, অর্থাৎ n সমান সমান 1, n সমান সমান 1। যদি n এর পরিবর্তে 2 বসাই তাহলে এই 2, তাহলে কিন্তু আমরা দ্বিতীয় পদ পাচ্ছি, তার মান 1। যদি আমরা এখানে n এর পরিবর্তে 3 বসাই এই 3, তাহলে তৃতীয় পদ পাচ্ছি, তার মান 1। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি পদের মান একই, এই জন্য এটি একটি ধ্রুব অনুক্রম। on minus on minus on dot 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 এটি একটি অনুক্রম, এটি একটি অনুক্রম যার n-তম পদ, যার n-তম পদ n সমান -1 whole to the power n plus 1। এখানে আমরা যদি n এর পরিবর্তে 1 বসাই তাহলে কিন্তু আমরা প্রথম পদ পাবো। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে n এর পরিবর্তে 1 বসাই তাহলে a1 সমান আসে -1 plus 1 ইকুয়াল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে -1 এর ঘাত হচ্ছে 1 plus 1, তাহলে -1 এখানে 1 যোগ করলে 2 আসে, তাহলে -1 এর 2 মানে হচ্ছে -1 আর -1 গুণ -1 আর -1 গুণ করলে, আমরা যদি এটিকে গুণ্য ধরি আর এটিকে যদি গুণক ধরি তাহলে গুণ্য এবং গুণকের পিছনে কিন্তু একই চিহ্ন বিদায়, গুণফলের পিছনে কিন্তু প্লাস চিহ্ন হবে, অর্থাৎ -1 আর -1 গুণ করলে কিন্তু 1 হয়। যদি আমরা এখানে n এর পরিবর্তে 2 বসাই তাহলে আসে a2 সমান সমান -1, n এর পরিবর্তে 2 plus 1 অর্থাৎ -1 এর ঘাত হচ্ছে 3, তাহলে -1 এর ঘাত 3 মানে হচ্ছে আমরা 3টি -1 গুণ করলে আমরা -1 পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে যদি আমরা 3 বসাই n এর পরিবর্তে তাহলে কিন্তু আমরা তৃতীয় পদ পাবো 1, যদি আমরা 4 বসাই তাহলে কিন্তু n এর পরিবর্তে 4 বসাই তাহলে আমরা চতুর্থ পদ পাবো -1। তাহলে এই ধরনের অনুক্রমকে আমরা বলবো পর্যায়ক্রমিক অনুক্রম, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রথম পদের পরে দ্বিতীয় পদ ভিন্ন, আবার কিন্তু প্রথম পদের একই কিন্তু দ্বিতীয় পদ, আবার
চতুর্থ পদ কিন্তু তৃতীয় পদের ভিন্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ দ্বিতীয় পদ একইভাবে এখানে কিন্তু চতুর্থ পদটি কিন্তু অন হবে। এখানে দ্বিতীয় পদ কত -1, দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ কিন্তু মিল, তৃতীয় পদের সাথে আবার পঞ্চম পদ মিল। এই ধরনের অনুক্রমকে বলা হয় পর্যায়ক্রমিক অনুক্রম। আর আমরা দেখতে পাচ্ছি প্রথম পদের সাথে প্রথম পদ তৃতীয় পদ মিল, তার সাথে আবার পঞ্চম পদ মিল, অর্থাৎ প্রথম পদ পরের পদ কিন্তু ভিন্ন, পর্যায়ক্রমিক অনুক্রম। এরকম আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা পর্যায়ক্রমিক অনুক্রম ব্যবহার করি। যেমন আমাদের প্রতিদিন যে জোয়ার ভাটা আসে, জোয়ারের পরে ভাটা আসে, কিন্তু জোয়ারের পরে ভাটা, তারপর কিন্তু আবার জোয়ার আসে, তারপর আবার ভাটা। এই আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা এই পর্যায়ক্রমিক অনুক্রম ব্যবহার করে থাকি। কিন্তু আমরা এখন ব্যাখ্যা করতে থাকবো সমান্তর অনুক্রম সম্পর্কে। সমান্তর অনুক্রম ব্যাখ্যা করতে থাকবো। সমান্তর অনুক্রম আমরা খাতায় ম্যাচে কাটিয়ে বসে একটি প্যাটার্ন তৈরি করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এখানে যে প্রথম যে চিত্রটি, এই প্রথম চিত্রে আমাদের কাঠি আছে। প্রথম চিত্রে কাঠি আছে। কিন্তু একটি, দুইটি, তিনটি, কিন্তু প্রথম চিত্রে কাঠি আছে তিনটি। দ্বিতীয় চিত্রে হলো দ্বিতীয় চিত্রে কাঠি আছে 1, 2, 3, 4, 5, 5টি কিন্তু কাঠি আছে। তৃতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় কাঠি আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। তৃতীয় চিত্রে কাঠি আছে 7টি। চতুর্থ চিত্রে কাঠি আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। চতুর্থ চিত্রে কাঠি আছে 3, 5, 6, 7, 8টি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখি আমাদের চিত্রটি আবার আমরা ঠিক মতো এঁকেছি কিনা দেখতে পাচ্ছি।
আমাদের এখানে কিন্তু একটি কাঠি বলবো যে এখানে এই আমাদের আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের চতুর্থ নম্বর চিত্রে কাঠি আছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি কাঠি আছে, কিন্তু 9টি কাঠি আছে কিন্তু আমরা এই সংখ্যাগুলো পাশাপাশি লিখে পাচ্ছি 3, 5, 7, 9, 9 ডট ডট ইচ্ছে করে আমরা ডট ডট। তাহলে এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কিন্তু আমরা বের করব। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য অর্থাৎ যে কোনো পদ থেকে তার পরবর্তী পদ বিয়োগ করছি। আমরা করছি কত, 5 থেকে 3 বিয়োগ করে থাকে 2, আবার 7 থেকে 5 বিয়োগ করে থাকে 2, 9 থেকে 7 বিয়োগ করে থাকে 2, 9 থেকে 7 বিয়োগ করে 2। কিন্তু এভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এভাবে যদি পাশাপাশি কতগুলো সংখ্যার পার্থক্য যদি একই হয়, অর্থাৎ আমরা যোগ করে এবং বিয়োগ করে যদি আমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য যদি একই হয়, তখন আমরা সেই সংখ্যাগুলো সমান্তর অনুক্রম গঠন করে। কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু তাহলে এখানে এই সংখ্যাগুলো কিন্তু কাঠির সংখ্যাগুলো কিন্তু সমান্তর অনুক্রম গঠন করছে। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য একই হতে হবে। কিন্তু এখন আমরা সমান্তর অনুক্রমের বীজগণিত রূপটি দেখব। সমান্তর অনুক্রমের বীজগণিত রূপ। সমান্তর অনুক্রমের বীজগণিত রূপ বীজগণিতীয় সমান্তর অনুক্রমের বীজগণিতীয় রূপ। এবার সমান্তর অনুক্রমের আমরা প্রথম পদ হচ্ছে এখানে প্রথম পদ a, দ্বিতীয় পদ a প্লাস d, তৃতীয় পদ a প্লাস 2d, চতুর্থ পদ a প্লাস 3d ডট ডট ডট। এখানে আমরা লিখতে পারি অনুক্রমটির প্রথম পদ, অনুক্রমটির এখানে অনুক্রমটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। তাহলে এখন আমরা দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বিয়োগ করব। দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে এখানে দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হচ্ছে a প্লাস ডি। আমরা এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। প্রথম পদে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, ডি পাচ্ছি। কিন্তু এবার আমরা তৃতীয় পদ থেকে প্রথম পদ, দ্বিতীয় পদ, আমরা এবার তৃতীয় পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করবো, অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ করব। দ্বিতীয় পদ, তাহলে তৃতীয় পদ হচ্ছে a প্লাস 2d। আমরা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব। দ্বিতীয় পদ বিয়োগ করছি, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করছি। আমরা পাচ্ছি কত, যে এখানে a প্লাস 2d। আমরা জানি বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকলে বন্ধনীর ভিতরে পদগুলোর চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস a মাইনাস d। এখান থেকে a থেকে a বিয়োগ করলে 0, 2d থেকে d বিয়োগ করলে আমরা d পাচ্ছি। কিন্তু এবার আমরা চতুর্থ পদ থেকে আমরা তৃতীয় পদ বিয়োগ করব। এইটা আমাদের চতুর্থ পদ, এখানে আমরা তৃতীয় পদ বিয়োগ করব। তৃতীয় পদ, তাহলে চতুর্থ পদ হচ্ছে a প্লাস 3d। এই পদ থেকে আমরা চতুর্থ পদ থেকে আমরা তৃতীয় পদ বিয়োগ করছি, a প্লাস 2d। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা এখানে এই চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করছি। তাহলে
এই বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকলে বন্ধনীর এই যে ভিতরে যে পদগুলো আছে এ আর প্লাস 2d, এই পদগুলোর চিহ্নের পরিবর্তন হবে কিন্তু, অর্থাৎ a প্লাস 3d মাইনাস a মাইনাস 2d। এবার আমরা a থেকে a বিয়োগ করলে 0 আর 3d থেকে 2d বিয়োগ করলে কিন্তু আমরা d পাচ্ছি, কিন্তু অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে অনুক্রমটি আছে, অনুক্রমটির আমরা যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগফল কিন্তু একই আসে, তা আসে কিন্তু d। তাহলে এখন আসে কত, d আসে কিন্তু। তাহলে এই অনুক্রমটির সাধারণ পদ হবে কি, তার আমরা লিখতে পারবো অনুক্রমটির সাধারণ পদ, অনুক্রমটির সাধারণ পদ, সাধারণ পদ তো n তম পদ, তথা n তম পদকে আমরা n, এখানে আমরা লিখতে পারি যে n তম পদ an সমান n তম পদ কি হবে, আমরা এই যে অনুক্রমটির দেখতে পাচ্ছি যে প্রথম পদে কিন্তু এখানে প্রথম পদে কিন্তু 0টি d যুক্ত আছে এখানে, দ্বিতীয় পদে কিন্তু d এর সহগ কিন্তু 1, তৃতীয় পদে কিন্তু d এর সহগ 2, চতুর্থ পদে d এর সহগ কিন্তু 3। আমরা দেখতে পাচ্ছি চতুর্থ পদে d এর সহগ 3, তাহলে পঞ্চম পদে d এর সহগ হবে কত, অর্থাৎ a প্লাস 4d হবে কিন্তু। তাহলে n তম পদে d এর সহগ হবে কত, আমরা দেখতে পাচ্ছি পঞ্চম পদে d এর সহগ 4, চতুর্থ পদে d এর সহগ 3, অর্থাৎ যততম পদ তার চেয়ে কিন্তু এক কম d এর সহগ। তাহলে n তম পদের ক্ষেত্রে a লিখবো আমরা, তারপরে কত আসবে, প্লাস আসবে কিন্তু। তাহলে n তম পদের ক্ষেত্রে d এর সহগ হবে কত, n থেকে 1 কম, মানে n মাইনাস 1 ইন্টু d। এই হচ্ছে তাহলে সমান্তর অনুক্রমের n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা সমান্তর অনুক্রমের সাধারণ পদ বা n তম পদ নির্ণয় সম্পর্কে আরো বিস্তারিত ব্যাখ্যা করব এখন। সমান্তর অনুক্রম সাধারণ পদ, সমান্তর অনুক্রমে সাধারণ পদ বা n তম পদ নির্ণয়। অনুক্রম সাধারণত পরের তিনটি পদ সহ অনুক্রমটি পরের তিনটি পদ সহ অনুক্রমটি फोर कॉमा 14 कॉमा 24 कॉमा 34 4
-4, -2, 0, 2। আমরা এখানে যে পাশাপাশি যে পদগুলো আছে আমরা এই পদগুলোর আমরা অন্তর নির্ণয় করছি, যে এখানে যে কোনো পদ বিয়োগ পূর্ববর্তী পদ, আবার যে কোনো পদ বিয়োগ পূর্ববর্তী পদ বিয়োগফল আসে হচ্ছে 10। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কিন্তু 10, তাহলে আমরা এই প্রথম পদের সাথে যদি, অর্থাৎ এই 4 এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কিন্তু আমরা পরবর্তী পদ পাচ্ছি 14। আবার 14 এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কিন্তু পরবর্তী পদ পাচ্ছি 24। তাহলে পরের তিনটি পদ আমরা অনুক্রম কি লিখব, এখানে যে এই অনুক্রমটি হলো 4, 14, 24, 34। এই পরের পদটি হবে কত, 34 এর সাথে অন্তর্যোগ হবে অর্থাৎ বিয়োগফল, পাশাপাশি দুটি পদের অর্থাৎ 10 যোগ হবে, 10 যোগ হলে আসে সমান 80 হচ্ছে 44। এই পরের পদটি পাবো আমরা, এই 44 এর সাথে আবার আমাদের অন্তর্যোগ করতে হবে, 10 যোগ করলে আসে 54 আসে কিন্তু। এখন এভাবে যদি আমাদের বলে যে যদি বলা হয় পরের 10টি পদ নির্ণয় করতে বলে, তাহলে আমরা কিন্তু পরের 10টি পদে কিন্তু আমরা কিছুটা সময় নিয়ে বের করতে পারবো। কিন্তু যদি বলা হয় পরের যদি বলা হয় যে আমাদেরকে যদি বলা হয় যে 350তম পদ বের করো, যে এই অনুক্রমটির, এই সমান্তর অনুক্রমটির 350তম পদটি বের করো, তাহলে কিন্তু আমাদের প্রথমে আমাদের মাথা খাটাতে হবে যে কীভাবে আমরা বের করব। আসলে কিন্তু 350তম পদ বের করে এভাবে আমরা বের করতে পারবো, কিন্তু অনেক সময়ের ব্যাপার, কিন্তু অনেক সময় লাগবে। কিন্তু তাহলে আমরা কিভাবে অল্প সময় এই সমান্তর অনুক্রমে 350তম পদ বের করতে পারি, তারই একটি এখন আমরা সেই দিকে আমরা ধাবিত হব, কিভাবে আমরা পারি বের করতে। যেমন আমরা একটা অনুক্রম লিখছি, এই অনুক্রমকে 3, 8, 13, 18 ... এই অনুক্রমটি 350তম পদ আমরা কিভাবে বের করতে পারি খুব অল্প সময়ের মধ্যে, সেইটি আমরা এখন দেখে নিব। যেমন এখানে এর 1 নম্বর পদ অর্থাৎ অন নম্বর পদ হচ্ছে কত, 3, অন নম্বর পদ হচ্ছে 3। আর আমরা অন নম্বর পদ 3, আমরা এবার দেখতে পাচ্ছি যে 2 নম্বর পদ হচ্ছে 8। আমরা 8 কে লিখতে পারি এভাবে 3 + 5, 3 মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম পদের সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কিন্তু আমরা দ্বিতীয় পদ পাচ্ছি প্যাটার্ন। তাহলে এটা আমরা এবার দেখতে পাচ্ছি তৃতীয় পদ হচ্ছে এখানে 13। এখানেও কিন্তু আমরা অর্থাৎ এই যে দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হচ্ছে 3 + 5, এর সাথে যদি আমরা আবার যদি আমরা 5 যোগ করি, অর্থাৎ দেখেন 8 এর সাথে যদি আবার 5 যোগ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি তৃতীয় পদ কিন্তু পাচ্ছি। চতুর্থ পদ কিন্তু 18,
দেখেন চতুর্থ পদ কিন্তু 18, আমরা তৃতীয় পদের সাথে তৃতীয় পদ অর্থাৎ তৃতীয় পদের সাথে যদি আমরা 5 যোগ করি, অর্থাৎ তৃতীয় পদ আসছে কত 3 + 5 + 5, এর সাথে যদি আবার 5 যোগ করি তাহলে চতুর্থ পদ পাই। তাহলে এখন আমরা লিখতে পারি এভাবে যে 3 প্লাস এখানে প্রথম পদে কতগুলো 5 যোগ আকারে আছে 16টি, এখানে কিন্তু 16টি 5 যোগ আকারে আছে। দ্বিতীয় পদে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্বিতীয় পদে কিন্তু একটি 5 যোগ আকারে আছে। তৃতীয় পদে কিন্তু 2টি 5 যোগ আকারে আছে, 2টি 5। চতুর্থ পদে কিন্তু 3 সাথে 3টি 5 যোগ আকারে আছে, 3টি 5 যোগ আকারে আছে কিন্তু। তাহলে এভাবে যদি আমরা এগোতে থাকি যে এরপরে আমরা এখন ডট 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 পঞ্চম পদ এভাবে আমরা নির্ণয় করতে পারি, ষষ্ঠ পদ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি মিল পাচ্ছি আমরা খুঁজে, এখানে আমরা মিল খুঁজে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পদে কিন্তু 3 সাথে একটি 5 এখানে যোগ আকারে আছে, আর তৃতীয় পদে কিন্তু 3 সাথে কিন্তু 2টি 5 যোগ আকারে আছে। চতুর্থ পদে কিন্তু 3 সাথে 3টি 5 যোগ আকারে আছে। আমরা দেখতে পাচ্ছি যে যত নম্বর পদ তার চেয়ে কিন্তু একটি কম 5 যোগ আকারে আছে, অর্থাৎ দেখেন 3 নম্বর পদে 2টি 5 যোগ আকারে আছে, 4 নম্বর পদে 3টি 5 যোগ আকারে আছে। তাহলে n-তম পদ আমরা যদি এগোতে থাকি ডট 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 দিয়ে, তাহলে যে n-তম আমরা লিখতে পারি এখানে যে এখানে n-তম পদ। তাহলে n-তম পদ হচ্ছে an। তাহলে n-তম পদে কতগুলো 5 যোগ আকারে থাকবে? আমরা এখানে দেখতে পাচ্ছি 4 নম্বর পদে যত নম্বর পদ তার চেয়ে কিন্তু একটি কম 5 যোগ আকারে আছে, একটি কম 5 যোগ আকারে আছে। তাহলে এখানে 3 সাথে কতগুলো 5 যোগ আকার আছে, যে যত নম্বর পদ তার চেয়ে কিন্তু একটি কম। তাহলে এখানে কত নম্বর পদ? n-তম পদ। তাহলে হচ্ছে এর চেয়ে অন কম, কিন্তু অন কম। তাহলে এর চেয়ে অন কম আসবে কত? এখানে আমরা লিখতে পারি যে এখানে কতগুলো 5 যোগ আকার আছে 3 সাথে n সংখ্যক 5 যোগ আকার আছে 3 সাথে। তাহলে 3 + 5 + 5 + 5 প্লাস ডট 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 প্লাস 5। এখানে যদি n এর মান 5 হয় তাহলে কিন্তু 3 সাথে 5টি 5 যোগ আকারে থাকবে। যদি n এর মান 10 হয় তাহলে 3 সাথে কিন্তু 10টি 5 যোগ আকারে থাকবে। যদি n এর মান 15 হয় তাহলে 3 সাথে কিন্তু 15টি 5 যোগ আকারে থাকবে কিন্তু। তাহলে এখানে আমরা লিখতে পারি যে তাহলে আমরা লিখতে পারি যে আমরা এখানে লিখতে পারি যে এখানে n-তম পদের ক্ষেত্রে যে কতগুলো 5 এখানে যোগ আকারে আছে 5 + 5 + 5 প্লাস ডট 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 প্লাস 5। তাহলে এখানে কিন্তু আমরা আবারও ক্লিয়ার করবো যে যতগুলো পদ থাকবে তার চেয়ে কিন্তু একটি 5 কম যোগ থাকবে। অর্থাৎ n এর মান যদি 5 হয় তাহলে কিন্তু n এর মান 5 হলে কিন্তু 3 সাথে কিন্তু 4টি 5 যোগ আকারে থাকবে। অর্থাৎ আবার n এর মান যদি 6 হয় তাহলে 3 সঙ্গে কিন্তু 5টি 5 যোগ আকারে থাকবে। তাহলে 3 লিখছি আমরা, এটাকে আমরা লিখতে পারি এভাবে 3 + 5। এখানে আমরা বলছি যে যতগুলো পদ থাকবে তার চেয়ে কিন্তু একটি অর্থাৎ এখানে যতগুলো পদ থাকবে তার চেয়ে কিন্তু একটি 5 কম আকারে কিন্তু যোগ আকারে থাকবে। অর্থাৎ এখানে পদ আছে n সংখ্যক, এই জন্য একটি পদ কম কিন্তু অর্থাৎ n-1 সংখ্যক 5 যোগ আকারে থাকবে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে 3 সাথে কিন্তু 5 যোগাকার আছে, 3 সাথে 5 যোগাকার আছে। তাহলে এখানে যতগুলো আমরা দেখতে পাচ্ছি যত নম্বর পদ তার চেয়ে কিন্তু একটি কম 5 আকারে যোগাকার আছে। আমি কিন্তু মাঝে একটি কথা বলেছিলাম, যেখানে যদি n এর মান যত ততগুলো 5 যোগাকারে থাকবে, এটা কিন্তু ভুল। কারণ n এর মান যদি 4 হয় তাহলে কিন্তু অবশ্যই তার চেয়ে একটি কম 5 কিন্তু যোগাকারে থাকবে 3 সঙ্গে। তাহলে আমরা এটাকে এখান থেকে দেখতে পাচ্ছি যে an সমান আমরা এভাবে লিখতে পারি, an সমান 3 প্লাস 5 ইন্টু n মাইনাস 1। এখানে আমরা এটিকে বলবো n তম পদ, আর এটি হচ্ছে এখানে 3 হচ্ছে কিন্তু প্রথম পদ, প্রথম পদ। আর এখানে 5 হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো পদ থেকে তার দুটি পদ বিয়োগ করলে কিন্তু 5 আসে, 13 থেকে 8 বিয়োগ করলে 5 আসে। তাহলে এখানে এই 5 হচ্ছে কিন্তু সাধারণ অন্তর, কিন্তু। তাহলে n তম পদ হবে কি, n তম পদ সমান হচ্ছে, এটি হলো প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, a প্লাস তারপর হচ্ছে এটি হলো সাধারণ অন্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, d দ্বারা, আর n মাইনাস ওয়ান ইন্টু d। তাহলে n তম পদ আমরা সমান্তর অনুক্রমের n তম পদ পেয়েছি, তাহলে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু d। তাহলে এখন আমরা যদি এই অনুক্রমটির, অর্থাৎ 3 প্লাস 5 প্লাস 8 প্লাস 13 প্লাস ডট ডট ডট, এই অনুক্রমটি যদি আমরা n তম পদ নির্ণয় করি, যে n তম পদ হচ্ছে n তম পদ সমান হবে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু d। যেখানে n এর মান, এখানে এর মান হচ্ছে 3 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু d মান হচ্ছে, এখানে d মান হচ্ছে কত, d মান আমরা এখানে 3 5 লিখছি। আমরা এখানে কিন্তু 3 পরে 5 হচ্ছে, কিন্তু তারপর কিন্তু 8 হবে না, কিন্তু এখানে 3 পরে 5 যেভাবে লিখি আমরা 3 4 5 7, তাহলে কিন্তু এটা আমাদের কিন্তু এটা কিন্তু এখন একটা ধারা হয়ে গেছে। কিন্তু আমরা যদি এই আমাদের যদি অনুক্রমের মাঝে যদি প্লাস চিহ্ন দিই তাহলে কিন্তু সেটি ধারা হয়ে যায়। তাহলে 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 কিন্তু। তাহলে এখন আমরা এই n তম পদ যদি নির্ণয় করতে চাই, তাহলে a প্লাস n মাইনাস ওয়ান, এর মান হচ্ছে 3, n মাইনাস ওয়ান, d মান হচ্ছে কত 2। তাহলে আমরা পাচ্ছি কত, 3 প্লাস 2n মাইনাস 2 ইকুয়াল টু আসে হচ্ছে 2n প্লাস 1। যদি আমরা যদি এই যে সমান্তর ধারার বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য যদি একই হয়, তখন আমরা সেই ধারাটিকে আমরা বলবো সমান্তর ধারা। তাহলে এই সমান্তর ধারার 350তম পদ আমরা নির্ণয় করব, 350তম পদ। তাহলে আমরা লিখতে পারি 350তম পদ হচ্ছে, আমরা n এর পরিবর্তে আমরা 350 বসাবো। তাহলে 2 ইন্টু 350 প্লাস 1 80। তাহলে আমরা এখন 350 সাথে 2 গুণ করলে আসে কত, 700। এর সাথে আমরা 1 যোগ করবো, তাহলে আসে কত, 700 1 আসে কিন্তু। তাহলে আমরা কিন্তু 350তম পদ পেয়ে গেছি 700। এভাবে আমরা
খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এখন আমাদের আমরা যে কোনো পদ কিন্তু নির্ণয় করতে পারবো। যদি আমরা এটা অনুক্রম আকারে লিখি এভাবে একটি আমরা সমান্তর অনুক্রম লিখছি 5, 10, 15, 20, 25। যদি এই ডট 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 এই অনুক্রমটি যদি আমাদের 700তম পদ নির্ণয় করতে বলে যে 700তম পদ কত হবে, তাহলে এই অনুক্রমটির আমরা n-তম পদ নির্ণয় করছি। আমরা প্রথমে লিখি প্রথম পদ। এই অনুক্রমের প্রথম পদ হচ্ছে, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করবো, এই সমান সমান হচ্ছে 5 সাধারণ অন্তর অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে, ডি সমান হচ্ছে আমরা যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করতে পারি। যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে পাচ্ছি আমরা 5 পাচ্ছি, কিন্তু তার সাধারণ অন্তর হচ্ছে 5। সাধারণ অন্তর হচ্ছে 5। তাহলে অতএব অনুক্রমটির n-তম পদ, অতএব অনুক্রমটির n-তম পদ, অনুক্রমটির n-তম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমরা 720তম পদ নির্ণয় করবো। তাহলে 720তম পদ, অনুক্রমটির 720তম পদ সমান হচ্ছে a প্লাস n এর পরিবর্তে আমরা 720 বসাবো। 720 720 -1 ইন্টু ডি। এবার আমরা এর মান বসাতে পারি। এ সমান কত? 5 হচ্ছে 5 প্লাস 720 থেকে 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি 719 ইন্টু ডি। আমরা ডির মান জানি এখানে কত? 5। তাহলে 5 এখানে 5 দ্বারা 9কে গুণ করলে 45, 45 5 হাতে থেকে 4, 5 একে 5 আর 4 9, আর 5 7 35 কিন্তু এখানে আসে 3595 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে আসে 3500 আমরা পাচ্ছি, তাহলে আসে 3595 সাথে যদি 5 যোগ করি তাহলে 3600 আসে কিন্তু। তাহলে অর্থাৎ 720তম পদ, এই যে আমরা সমান্তর অনুক্রমে 720তম পদ আসে 3600। ধন্যবাদ সকলকে। আদায় করুন।